আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে হেডিং কে কালার করতে হয় সেটা দেখব। এইচটিএমএল এ আমরা যখন কোড লিখি এবং কোড লেখার সময় কিভাবে এইচটিএমএল দিয়ে আমরা হেডিং কালার করতে পারি সেটা দেখব। হেডিং কালার করতে হলে প্রথমে আমাদের H1 যেটা আছে, ধরেন আমরা হেডিং 1 কে কালার করতে চাই। দিস ইজ এইচটিএমএল ক্লাস। এটাকে যদি আমি দেখাই আপনাদের যে এখন কেমন আছে, তাহলে এটাকে আমরা এইভাবে দেখতে পারি যে এখন এরকম আছে এটা। তো আমরা এই হেডিংটাকে কালার করতে চাই। তো এই হেডিংটাকে কালার করতে হলে আমাদের প্রথমে এই H1 স্টাইলটা দিতে হবে। H1 হেডিং 1 এর স্টাইলটা কেমন হবে? STYL H1 স্টাইল ইকুয়াল টু, আমরা এটা কি করতে চাই? ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই। সো ইনভার্টেড কমার ভিতরে আমরা দেব ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনার জন্য কিছু শর্ট ফরম্যাট চলে আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এবং একটা কোলন দিতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে। কোলন দিয়ে আমরা এখন কোন কালার চাচ্ছি, কারণ আমরা এটা রেড কালার চাচ্ছি, সো রেড। তো রেড কালার দিয়ে আমরা এটা সেমিকোলন দিতে হবে এন্ডিং দিয়ে, একটা সেমিকোলন। এবং তারপরে এই যে আমরা যে ইনভার্টেড কমা শুরু করছি, এবার এখানে আমাদের এন্ড করতে হবে, শেষ করতে হবে। তো আমরা H1 স্টাইল চাচ্ছি, হেডিং 1 স্টাইল চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, তার মানে দিস ইজ দ্য HTML ক্লাস। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে। দেন আমরা কন্ট্রোল এস সেভ করবো, অথবা আমরা এখানে ম্যানুয়ালি এখানে সেভ বাটন প্রেস করে সেভ করতে পারি। দেন আমরা এখান থেকে জাস্ট রিলোড দিব পেজটা। তো পুরো হেডিংটা আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালার হবে। তো এইভাবে আমরা চাইলে সবগুলো হেডিং এর কালারই ভিন্ন ভিন্ন কালার দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো একইভাবে আমরা যতগুলো হেডিং এর কালার চাচ্ছি, সবগুলোতে আমরা ভিন্ন ভিন্ন কালার দিতে পারি।